আজকের গল্প ফাঁসির আগে কামড়। শহরতলির এক ছোট ঘরে বিধবা মা থাকেন তার ছোট ছেলেকে নিয়ে। সংসার চলে কষ্টে। ছেলেটি পড়াশোনা করে পাশের স্কুলে, চোখে মুখে সহজ সরলতা। একদিন স্কুল থেকে ফেরার পথে ছেলেটি বন্ধুর বই চুরি করে আনে। মা কিছু না বলে বরং বলে, কি বুদ্ধি করে এনেছিস রে বাবা। চুরির প্রথম প্রশ্রয়ে ছেলেটি আরও সাহস পায়। পরদিন কলম খাতা যা পারে পকেটে পুরে আনে। স্কুলে চুরির ঘটনা বাড়তে থাকে, কিন্তু কেউ ধরতে পারে না। ছেলেটি চতুরতায় পারদর্শী হয়ে ওঠে দিনে দিনে। পাড়ার বাড়িতে বেড়াতে গিয়ে সে জুতো খেলনা চুরি করতে শেখে। মা জানে, কিন্তু চোখ বুজে থাকে, সন্তানের বুদ্ধি দেখে খুশি। বয়স বাড়ে, চুরি বাড়ে, সে হয়ে ওঠে চতুর যুবক। ছোটখাটো জিনিস থেকে বড় চুরির দিকে এগোতে থাকে। মস্তানদের পাল্লাই পড়ে একসময় সে যোগ দেয় ডাকাত দলে। রাতের অন্ধকারে ডাকাতি, ছিনতাই সবই যেন স্বাভাবিক হয়ে যায়। একদিন সে পরিকল্পনা করে একটি ব্যাংক লুটের। ভোরের অন্ধকারে প্রবেশ করে, কিন্তু পুলিশের ফাঁদে ধরা পড়ে যায়। আদালতে বিচার চলে, সব প্রমাণ স্পষ্ট। বিচারক রায় দেন মৃত্যুদণ্ড, ফাঁসির হুকুম। ফাঁসির দিন সকালবেলা তাকে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে মানুষের ভিড়, কারো চোখে কৌতূহল, কারো চোখে ঘৃণা। ভিড়ের পাশে কাঁদছেন তার মা, চুল ছিঁড়ে বুক চাপড়ানো। সেই কান্নার শব্দ ছেলেটির কানে পৌঁছায় জীবের ভেতর থেকে। ছেলে পুলিশের কাছে আকুতি জানায়, শেষবার মায়ের সাথে কথা বলতে চায়। পুলিশ অনুমতি দেয়। ছেলে সামনে গিয়ে মার কানে মুখ রাখে। হঠাৎ সে হিংস্র হয়ে মার কান কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তের মাঝে চিৎকার। সে বলে, এ মাই আজকের ফাঁসির কারণ। ছোট অন্যায়ের প্রশ্রয় বড় অপরাধের জন্ম দেয়।